আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমাদের সমাজে প্রতিনিয়ত যেটা ঘটেই চলেছে, বউ শাশুড়ির যুদ্ধ। সিনেমাকেও হার মানায় বাস্তব কাহিনী। এরকম হাজারো পলাশের বউ জীবন দিতে হয় শুধুমাত্র শাশুড়িদের জন্য। শাশুড়িরা যদি ছেলেদের ভালোবেসেই থাকে, ছেলেদের ভালোই চায়, তাহলে ছেলের বউদের সাথে লুতুপুতু মাখামাখি এটা কেন সহ্য করতে পারে না? লুতুপুতু মাখামাখি যদি সহ্য না করতে পারে, তাহলে ছেলেকে বিয়ে দেয় কেন? এরকম হাজার হাজার দেখবেন, নিউজ ফিড খুললেই দেখবেন অমুক জায়গায় শাশুড়ি পুড়িয়ে মারছে যৌতুকের জন্য, অমুক জায়গায় ছেলের সাথে লুতুপুতু সহ্য করতে পারছে না, এজন্য অত্যাচার করছে। এরকম হাজার হাজার দেখবেন, নিউজ ফিড ঘেঁটলেই দেখবেন এটা। কিন্তু এটা কোথাও দেখবেন না যে মেয়ের মা তার জামাইকে অত্যাচার করছে, নির্যাতন করছে, এটা কোথাও দেখবেন না। কিন্তু এটা দেখবেন, একটা মেয়ে কিন্তু তার পরিবার ছেড়ে নিজের স্বামীর কাছে আসে, স্বামীর ঘরে আসে কিন্তু সংসার করার জন্য, সংসার ভাঙার জন্য না। সে যথা চেষ্টা করে মানিয়ে নেয়ার। হাজারো মেয়ে আছে, কিন্তু অনেক মেয়ে আছে কষ্ট সহ্য করেও, শাশুড়ির কষ্ট সহ্য করেও টিকে আছে। এরম হাজার 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 লাখ লাখ মেয়ে দেখবেন আপনারা, শুধুমাত্র শাশুড়িদের জন্য। এরম হাজার, নিজের ছেলের প্রাণ চলে যায়, নিজের বৌমার প্রাণ চলে যায়। বৌমার প্রাণ চলে গেলে তো তাদের কোনো যায় আসে না। কিছু পাবলিক এসে বলবে শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবলেই তো হয়। নিজের মা ভেবে দেখবেন, নিজের মা ভাবলে যদি একটা কাজ না করে, তাহলে দেখবেন মুখটা দেখার মতো থাকবে না। এই শাশুড়িদেরও আমি বলছি না যে মেয়েটারও দোষ নেই, মেয়েটারও দোষ আছে, থাকতে পারে। এই যে যার জীবনটা চলে গেল, এখন তার কি হবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।